রাধে রাধে বন্ধুরা, ব্লগিং উইথ রুমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো। আশা করি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা, আজ এক নতুন ব্লগ নিয়ে আবারও আমি চলে এলাম। নতুন নয় কিন্তু বন্ধুরা, এটা উজ্জয়নের ভিডিও। বাজারে বেড়াতে বেরিয়েছি, যেদিনে গেছি সেদিনেই সন্ধ্যের সময় বেরিয়েছিলাম। ছেলে বলল চলো মা, বাজার হাট একটু ঘুরে আসি। তো বেরিয়েছি তিনজন মিলে। তো দেখো, ওখানে না মিষ্টির দোকান দেখতে পাচ্ছিলাম না। আমরা কোথাও গেলে মিষ্টির দোকানটা দেখি, মিষ্টি খাই, টেস্ট করি। আমি এর আগেও বলেছি তোমাদেরকে, আমরা মিষ্টি খেতে ভালোবাসি। ইদানিং মিষ্টিটা কম করেছি খাওয়া, কিন্তু তবু কোথাও গেলে মিষ্টি টেস্ট করে দেখি আমরা। তো দেখো, এই দোকানটা অনেকটাই বড়। মিষ্টির দোকানটা প্রচুর আইটেম রেখেছে, প্রচুর রকমের মিষ্টি রেখেছে। তো যাই হোক, একটু দেখি, ঘুরে দেখে নিই পুরোটা, তারপরে মিষ্টিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর মিষ্টিগুলো দেখো, দামগুলো শুধু তোমরা দেখো, কি বলছে বলো তো দামগুলো। সব কিলো হিসাবে দাম রেখেছে। দেখছো, 1460 টাকা, 1460 টাকা ড্রাই ফ্রুটসের মিষ্টিগুলো। কিন্তু এইগুলো হচ্ছে 1460 টাকা, এরকমই কিছু দাম বলছে। আমরা পার পিসের দাম এখানে বিক্রি হয় তো আমাদের, আর ওখানে কিলো হিসাবের বিক্রি হয়। এই দেখো, এগুলো 600 টাকা করে, 800 টাকা, 600 টাকা। খাবো আমরা মিষ্টি, আগে দেখে নিলাম পুরোটা। ছেলে অর্ডার করেছে। দারুণ মিষ্টিগুলো খেতে কিন্তু বন্ধুরা, হেভি টেস্ট আছে, খুবই সুন্দর লাগলো খেতে, খুব টেস্টি মিষ্টিগুলো। তারপরে দেখো, এইটা আমরা খেতে এলাম। কী সব নাম বলছে, জিলেবি আর একটা কি কি বলছে বাবা, বুঝতে পারছি না নামগুলো, ওদের ভাষাগুলো। তো যাই হোক, মানকচু না কি যে ছিল, বোঝা মুশকিল সেটা। ওরা তেলে ছাকছে আর ছেঁকে পরে কিছু মশলা টশলা দিয়ে ওটা দিচ্ছে। তো প্রচুর ভিড়, প্রচুর লাইন। দেখো, 250 টাকা নিচ্ছে। আমরা অর্ডার দিলাম, নতুন জিনিস দেখে আমরাও খাবার জন্য ইচ্ছুক হলাম। জিলেপি আর ওটা, ওই দুটো খাচ্ছে সবাই। আমরা জিজ্ঞেস করলাম কেমন করে খেতে হয়, আমরা তো জানি না ওটা খেতে। বলে ওটার সাথে জিলেপি নিতে হয়। ওটার সাথে জিলেপিও নিলাম, ওটাও নিলাম। তো দেখছি টেস্ট করে, অবশ্য ভালোই লাগলো খেতে, কিন্তু আমরা কোনোদিন খাইনি তো। কেমন খেতে? এটা খেয়ে বুঝতে পারছি না জিনিসটা কি। जैसे गुड़ मतलब खजूर गुड़ सीजन में ठंडा में आता है। না, চল সোনার টোনার কিছু কিনে নি নাকি, সোনার দোকানে চলে এসেছি। দেখো বন্ধুরা, দুই পাশে সোনার দোকান ছিল, তার মধ্যে দেখা হয়ে গেল। ছেলে বালা নেব বললো, বালা দেখলাম, রূপোর বালা দেখলাম। তো যাই হোক, ওখানে অনেক বেশি দাম বলছিল। আমি বলছি চল আমাদের ওখানেই নিবি। তারপরে সেলুনে চলে এলাম। বর তো শেভিং করেনি, ছেলেও করেনি, নিয়ে ওরা শেভিং করতে বসলো। আমরা হঠাৎ করেই বলেছিলাম না এসেছি বন্ধুরা, হ্যাঁ এত তাড়াহুড়া করে এসেছি যে কিছুই করিনি। তো শেভিংও করছে, ছেলেও করে নেবে। বাজারও ওই জন্যই বেশি বেরোনো হবে। তারপরে দেখো, সকাল ভোরবেলায় উঠে আমরা
টোটো বুকিং করে নিয়েছিলাম, করে বেরিয়ে পড়লাম। কিন্তু এটা জানো তো 6:45 বাজে, রোদ ওঠেনি, আলো ফোটেনি সেরকম। মন্দিরে চলে এলাম, সাইড সিন দেখার জন্য মন্দিরে এসেছি আমরা। কিন্তু এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এটা কোনো মা কালী, জানো তো, ওরা মা কালী বলছে। তো যাই হোক, মাকে প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই। মা তোমার মঙ্গল করো। তো এত সকালবেলাটা ঠান্ডা লাগছে, ততই কিছুক্ষণ পর ঠান্ডাটা কমে যাচ্ছে। তো দেখো, এটা জানো তো বন্ধুরা, সন্ধ্যে 6টার সময় এই প্রদীপগুলো জ্বালানো হয়। অবশ্য আমরা আজকে আসবো সন্ধ্যের সময় দেখতে জ্বালানো প্রদীপগুলো। আমি এই ভিডিওটাও তোমাদেরকে দেব, বুঝেছো? এটা 3টে থাকবে, 3টে থাম্বা থাকছে, 3টে জ্বালানো হচ্ছে। তো এটাও আমি দেখাবো তোমাদেরকে। তো চলো, পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো বন্ধুরা। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এটাই জ্বালামুখী বলছে না। তো দেখো, সকাল সকালে উঠে পড়ে মন্দির দর্শন করা, এর থেকে সৌভাগ্য আর কিছু হয় না। চলো ঘুরে ঘুরে দেখছি। স্থির মন গজানন মন্দিরের নাম। বাবাকে প্রণাম জানাই। স্থির গণেশ বাবা, স্থির মানে বাবা স্থিরভাবে বসে আছে। গৌশালাও 5টাতেই গৌশালা আছে। চলো নমস্কার সবাই জানাও বাবা গণেশকে। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। বাড়িতে থাকলে ঘুমোই আমরা, কিন্তু দেখো মানা হ্যাঁ, বেড়াতে এসেছি বলে কোন ভোর থেকে উঠে পড়ে আমরা বেরিয়ে গেছি। কখন উঠেছি, 4:30 সময় উঠে স্নান টান হয়ে গেছে, রেডি হয়ে গেছি, তারপরে চা খেয়েছি চায়ের দোকানে, তারপরে আমরা টোটো ধরে চলে এসেছি। তো জগন্নাথ, জয় জগন্নাথ, নমস্কার সবাই জানাও জয় জগন্নাথ। বেশ ভালোই লাগে জানো তো, এক আধবার বেরোতেও হয়, একভাবে বাড়িতে ঢুকে থাকে মোটেও ভালো লাগে না। তো যাই হোক, ছেলের হুচুকেই আসা হলো আর কি। না হলে আমার বরের তো দোকান থেকে বেরোনোটাই বিশাল ব্যাপার, দোকান ছাড়িয়ে বেরোই না ও, খুবই কম। কাছাকাছিগুলোই আমরা যাওয়া আসার চেষ্টা করি, বেশি দূরগুলো আমরা কোথাও বেরোই না। তো আবার টোটোতে চেপে গেছি। শিপ্রা নদীটা দেখাচ্ছে বন্ধুরা, দেখবে সন্ধ্যের সময় আরতি হয়, কিন্তু ওটাও যায়নি দেখতে। জলটা ভাপ উঠছে দেখো। গরম হ্যাঁ ইয়ে পানি, জলটা ভাপ উঠছে কেন? ঠান্ডার জন্য। দেখো বন্ধুরা, কাল ভৈরব মন্দিরে এসেছি আমরা। তো এখানে টোটোওয়ালা বললো ছুটিগুলো আমার টোটোর মধ্যে রেখে দাও, না হলে তোমরা এক পাশে ঢুকছো আরেক পাশে বেরোবে, চটি তো পাবেই না, আর হেঁটেই যেতে হবে, অনেকটা পথ হেঁটে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, অনেকটা পথ হেঁটে যাচ্ছি। চিন্তা করো একবার, দেখো পাথরগুলো দেখো, একদম ছুচলো পাথর। ওই পাথরের মধ্যে পা দিয়ে দিয়ে আমরা যাচ্ছি, আর সেরকম ঠান্ডা লাগছে। চিন্তা করো, এই ঠান্ডার মধ্যে যদি ওই পাথরে পা দেওয়া হয় তাহলে কি হয়। খালি একদম পায়ে চোখে আসতে জল বেরিয়ে হয়েছে। যাওয়ার মতো হয়েছে। আমার বর বলছে যে পাপ করে তো প্রচুর পায়ে লাগছে, ভীষণ পাথর, ছুচলে ছুচলে পাথর, ওই পাথরে পায়ে লাগছে। আমরা মন্দিরে মহাকালের কাছে আসছি। বাবার দর্শন করতে, বাবা যাতে আমাদের যত কিছু মনের নোংরা আছে সেগুলো বেরিয়ে যায় বলে। তো দেখো হেঁটে অনেকটা ঘোরাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে। আসলে প্রচুর ভিড় না এখন, সব বাইরে টুরিস্ট লোকজন এসছে না, প্রচুর ভিড় হয়ে গেছে, প্রচুর জ্যাম হয়ে গেছে, ওই জন্য অনেকটা কাল ভৈরব মন্দিরে দেখো লাইন চলো কাল ভৈরব প্রচুর। আর এত হাঁটা না, হাঁটাতে খালি পায়ে হাঁটা, কি লাগছে পায়ে। দর্শন দেবে, নমস্কার জানিও বাবাকে। প্রচুর পায়ে লাগছে, খালি পায়ে হাঁটা, এত পাথর।
ओहो हर हर महादेव सबखानेই লাইন। चले लवकर। नंदी नहीं है। वाह रिक दारुण तुलेছিস। बाकी वालों को भी फोटो खींच लेते हो। लगा बिस्मी मूर्ति बोलूंगा क्या हो रहा है? ये अभिषेक हो रहा है। विधि होता है यहाँ पर करना है कुछ कुंडली वगैरह चेक कराना है दोस्त फटा कर हाँ बस नहीं जाना अभिषेक করছে। চলো दर्शन करो सामने বন্ধ করে দিতে ছিল